শুভ পৌষ সংক্রান্তি। ভিডিও শুরুতেই তোমাদেরকে জানাই অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। আশা করি আজকের দিনটা তোমাদের খুব ভালোভাবেই কাটছে। সকাল থেকে সেই ছোটবেলার কথা সবার মনে পড়ছে, যারা যারা আমরা ছোটবেলায় এই আনন্দগুলো করেছিলাম। একটা খড়ের ঘর বানাতাম, পাতা দিয়ে ঘর বানাতাম, স্নান করে এসে ওই ঘরে আগুন ধরিয়ে আমরা আগুন তাপাতাম, নতুন জামা কাপড় পরতাম। সেটা আমার ছোটবেলার মানে গল্পটা বললাম। আর ওরা যেটা করতো ওরাও কিন্তু তাই করতো। আমার মানে শ্বশুরবাড়ির কথা বলছি, ওরাও ছোটবেলায় স্নান করে এসে আগুন তাপাতো। ওদের ওখানে নদী যদিও কাছে নেই, কলের জলে হয়তো স্নান করে বা পুকুরের জলে স্নান করে এসে মানে করতো। আর বাড়িতে একটা পূজা হতো, খুঁটি পুজো। তো এটাতেও খুব আনন্দ হয়। খুঁটি পুজো করার পর পিঠের খোলা বসাতে হয়, তার আগে বসানো যায় না। যেটা আমিও বিয়ের পর কয়েক বছর খুঁটি পুজো করেছি, কিন্তু গত 2-3 বছর ধরে হচ্ছে না। যাই হোক, ভীষণ মনে পড়ে যে দিনগুলো চলে গেছে, সেগুলো আর আসবে না আমাদের জীবনে। মানে যে মজাগুলো আমরা একসময় করেছি। তো ও গেছে বাজার, আর ঘুম থেকে উঠে এই চা মুড়ি বিস্কুট এগুলোই খেয়েছি। আরেকজন আমাকে ইচ্ছা মতো চাটছে হাতের মধ্যে, দেখো। গলার মধ্যে একটা মাফলার পেঁচিয়ে রেখেছি, স্টোল এটা যদিও। আর কারণ হচ্ছে ঠান্ডা এমনিতে লাগছে না আমার গায়ে, কিন্তু গলায় যেন ঠান্ডা না লাগে সেই কারণেই এটা দেওয়া। আর এই জায়গাটা পুরো পরিষ্কার করে নিলাম। এই টি টেবিলের উপরে এত সব রেখেছিলাম, কারণ ওই যে ঘুরতে যাওয়ার কথা ছিল। এবার ওই যে দেখো টি টেবিলের নিচে ব্যাগের মধ্যে তাও কাপড় রয়েছে। আমি বলেছি যে ব্যাগ থেকে বার করে রেখে দিই, ও বলি কি না থাক, ব্যাগের মধ্যেই থাক, কারণ যাওয়া তো হবে, সেই কারণে ব্যাগের মধ্যে রেখে দিতে বললো। আর এই কাপড়গুলো উপরে ছিল সব, এই টি টেবিলটার উপরে। তো এইগুলো সব আমি ভাঁজ করলাম বসে বসে। ইচ্ছা মতো চাটছে আমাকে, চিন্তা করো, এখানে হাতের মধ্যে চেটে টেটে এক শের করলো সব। তো চলো এবার এইগুলোকে আলমারিতে রেখে আমি যাব স্নান করতে। গরম জল বসে রেখে এসেছি। আর ওকে বলেছিলাম সকালবেলা চলো গঙ্গা স্নান করে আসি, কিন্তু আমার যে কাশি গলার অবস্থা, ও সাহস পেলো না, বলে কি আরও সমস্যা হবে, পরে নিউমোনিয়া হবে। মানে গঙ্গা স্নান করলে কিচ্ছু হয় না, তারপরেও নিয়ে গেল না। তো ওই গঙ্গা জল আছে ঘরে, সেটাই বাড়ি ঘরে ছিটিয়ে দেবো। আর ওই জলটাই স্নানের জলের সাথে মিশিয়ে স্নান করব ভাবছি। চলো আলমারিতে রেখে দিই। এই কদিন যাবৎ আমাদের সঙ্গে যা হচ্ছে, এক হলে আমি অসুস্থ থাকছি, নয়তো ও। এইবার কি বলতো, যে কমেন্ট বক্স খুললে যেটা বুঝতে পারছি যে আমরা তো ঘরে মাত্র 3টা মানুষ, কিন্তু আমার যে একটা বড় ফ্যামিলি রয়েছে, ক্রিয়েশন অফ মৌ চ্যানেলের যারা রয়েছে, সেখান থেকে যে কমেন্টগুলো আসে যে আমাদের ঘরেও বলো না আর জ্বর সর্দি কাশি লেগেই রয়েছে, প্রত্যেকটা কমেন্ট এরকম পাচ্ছি। তার মানে শুধু আমরাই যে দুজন অসুস্থ সেটা না, ঘরে ঘরে সবারই এই সর্দি কাশি এই ঠান্ডার মধ্যে লেগেই থাকছে। কারণ এই ঠান্ডাটা এবার মানে প্রচণ্ড খারাপ, প্রত্যেকেই অসুস্থ হয়ে যাচ্ছে এই ঠান্ডায়। যাই হোক, তারপরেও এই ওষুধ খেয়ে সাবধান থেকে নিজেদেরকে সুস্থ রাখতে হবে। আর যেহেতু ব্যাগ থেকে কাপড় চোপড় বার করিনি, তো আর মানে আমরা 2-1 দিনের মধ্যেই একটু সুস্থ হলেই আর কি আমরা আবার যাচ্ছি যেখানে যাওয়ার। দেখো ওকে আজকে স্নান করে দিয়েছি। স্নান করে তারপরে কেমন করে তো জানোই, স্নান করিয়ে দিয়েছি। এটা ওর টাওয়েল, দাঁতও ব্রাশ করিয়ে দিয়েছি। দেখো ভগবান, স্নান করে বুঝি কেউ এমন করে? ওই দেখো কাউ খেলনা নিয়ে। আর মার তো স্নান হয়ে গেছে, স্নান টান করে যে এখন সবজি কাটছে। আমি পুজো দেবো, কারণ ওই যে ও আনতে গেছে সন্দেশ কদমা। তো দেখো আমি স্নান করে এসে ঠাকুরের বাসন কটা মেজে নিচ্ছি, তারপরে পুজো দেবো। তো পুজো দেওয়ার সময় অবশ্যই চুলটা বেঁধে নেব। আর আজকে হচ্ছে পৌষ সংক্রান্তি, তাই ওকে বলেছিলাম ফল মিষ্টি ঠাকুরের জন্য, কদমা বাতাসা এগুলো আনতে। তো বাতাসা এর আগে এনেছিল, এগুলো দিয়ে আর কি পুজো দেবো। আর আজকে রান্নাবান্না মা করছে। আর ও আর মিকি রোদ তাপিয়ে এসছে, মিকিকে স্নান করে দিয়েছিলাম না, তারপরে ও আসলে পরে ওকে বললাম ছাদে নিয়ে যেতে, ওরও রোদ তাপানো হবে মিকিরও রোদ তাপানো হবে। তারপর রোদ তো তাপিয়ে এসে এখন ও খেতে বসেছে। আর আমি এই পাশে এখন পুজোটা দিয়ে নেবো। ঠাকুরকে পিঠে বানিয়ে দেওয়ার ইচ্ছে ছিল নিরামিষ ইয়েতে। তো প্রথমেই একটা মানে পিঠা বানানোর মতো যে সেটা এখনো রেডি হয়নি, মানে ঠাকুর পুজোটা আগে দিতে চাইছি আর কি, তারপরে দেওয়ার ইচ্ছা আছে। দেখি ভগবান কতটা কি করা। পিতম্বরীটা প্রথমে লাগিয়ে নিচ্ছি বাসনে, তাহলে তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায়।
শরীরটা একটু ভালো থাকলে আমার কাজ করতে কোনো ধরনের আলসি, কোনো ধরনের ভয় কিচ্ছু লাগে না। যেমন অন্য দিনের তুলনায় আজকে আমি কিন্তু অনেকটাই সুস্থ। তো সেই কারণে শাড়ি পরে এই কাজবাজগুলো করতে আমার খুব ভালো লাগছে। এমনিতেই ঠাকুরের কাজ, তার মধ্যে আজকে আবার পৌষ সংক্রান্তি। পুজো হয়ে গেছে, এখন আমি জব করতে বসবো। গীতাকে 2টো তুলসী পাতা কিন্তু দিয়েছিলাম, একটা ওই দেখো নিচে পড়ে গেছে। গাঁদা ফুলগুলো কি বড় বড় দেখো। একেও ডাকতে ডাকতে তুললাম ঘুম থেকে, বললাম স্নানটা করে নিতে। এখন এই যে স্নান করতে যাবে, মাও ওইদিকে শুয়েছে এই যে। আর আমি ভাবছি একটু পিঠা টিঠা বানাই, সবার বাড়িতেই তো আজকে হচ্ছে পিঠা, তাই না? ওকে জিজ্ঞেস করলাম ও কি খাবে, তো পাটিসাপটা আরেকদিন করতে বললো, তাই সুজিটা আজকে দরকার নেই। এই হচ্ছে চালের গুঁড়ো, কেনা চালের গুঁড়ো, কীরকম যেন দানাদার। এগুলো চালতে হবে ভালো করে, চেলে ভালো করে রান্না মানে পিঠা করতে হবে। মিকিটা কি চায় আজকে? স্নান করে মিকি তো পুরো ফর্সা হয়ে গেছে রে। হ্যাঁ, স্নান করে মিকি পুরো ফর্সা হয়ে গেছে, তাই তো। চালের গুঁড়াগুলো হাতে একটু নিয়ে দেখছিলাম যে না, এগুলোকে একটু মানে চালতে হবে, আর নয়তো বেশি একদম চালের গুঁড়াটা মোটা মোটা। তো এই চালুনটা কতদিনে যে ইউজ করা হয় না, তাই একটু ধুয়ে নিচ্ছি। ধুয়ে জলটাকে ভালো করে ঝেড়ে ঝুড়ে আবার একটা শুকনো ন্যাকড়া দিয়ে মানে মুছেও নিতে হবে। আর সুজি আনা হয়েছে ওই পাটিসাপটা করার জন্য। আমাদের ঘরে তেলের পিঠাটা একটু কমই চলবে এখন, আগেও কমই চলতো। তেলুয়া পিঠা বলে একটা পিঠা হয়, যেটা মালপোয়া বলে অনেকেই, সেটাতে প্রচুর তেল লাগে। আর ওই পিঠাটা খেলে মানে সুস্থ মানুষও অসুস্থ হয়ে যায়। তার মধ্যে আমরা দুজনেই রোগী, ওর তো বর্তমান সমস্যায় আর আমার আগাগোড়াই সমস্যা গ্যাসের। তাই দেখবে আমি বাইরের ভাজাভুজি এগুলো কিন্তু কমই খাই, মানে এমনিতেও আমার খেতে ভালো লাগে না, তার মধ্যেও আমি তেলে ভাজা জিনিস একটু পছন্দ কমই করি। তো এবার ও অসুস্থ, তো ওই জন্য ডিসিশান নিলাম, ওকে জিজ্ঞেস করেই ডিসিশান নিয়েছি, এমন না যে আমি একা একাই সিদ্ধান্ত নিয়েছি। ওকে জিজ্ঞেস করেছি যে তুমি কি ধরনের পিঠা খেতে চাও। ওর তো একরকম দুধে দেওয়া যে পিঠা সেগুলো খেতে খুব পছন্দ করে, মানে দুধের ক্ষীর দিয়ে যেটা বানানো হয় বা দুধের মধ্যে ডুবানো যেগুলো থাকে সেগুলোও খুব পছন্দ করে। তো সেই জন্যে ভাবলাম যে চলো তাহলে দুধ চিতই করি। আর দুধ পুলিও করার ইচ্ছে ছিল, জানি না করতে পারবো কি না। আর তার সাথে পাটিসাপটা তো কমন পিঠা, যেটা সবার বাড়িতেই হয়ে থাকে, তাই ভাবলাম পাটিসাপটাও করি। তো পাটিসাপটাটা আজকে হয়তো করা হবে না, যে কোনো একটাই করব, কিন্তু পাটিসাপটার গোলনাটা গুলিয়ে রাখতে ইচ্ছে আছে। সুজি টুজি এগুলো সব গুলিয়ে রাখতে হয় তো অনেকক্ষণ। তো যাই হোক, এটা কি করছি তোমাদের বলি। আমি উষ্ণ গরম জল দিয়ে চালের গুঁড়োটাকে কিন্তু ভালো করে মিক্স করে নিচ্ছি, আর সামান্য পরিমাণে লবণও দিব, মানে টেস্ট অনুযায়ী। আর এটা যত হাত দিয়ে মিক্স করা যায় তত পিঠা ভালো হয়। তো এবার দেখো তো, চিতই পিঠা তো যেমন তেমন করেই ছোটোবেলায় করলে হয়ে যেত, কিন্তু এখন একটু চালের গুঁড়োটা যেহেতু আমরা কিনে আনি, সেই ক্ষেত্রে একটু নিয়ম করেই করতে হয়, আর নয়তো এই যে ফুলে না, বিভিন্ন সমস্যা। আর এই যে দেখো, আমি একটু মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি, কারণ মনে হচ্ছিলো যেন একটু ঘুরিয়ে নিই, কিন্তু এই না ঘুরানোটা হলেও হতো, মানে একটু দানাদার থাকলে ভালো। তো কি আর করা যাবে, ঘুরিয়ে যেহেতু নিয়েছি। এবার চা খাবো সবাই মিলে ভাবছি। পিঠা মানে বানাবো, তার আগে ভাবলাম যে না, চাটা খেয়ে নিই। তাই এখানে যে গোলনাটাকে ভালো করে দেখলেই মিক্স টিক্স করলাম, দিয়ে রেখে গেছি, শুধু সোডাটা দেইনি, খাবার সোডা এখন দেবো। দিয়ে চা করেছিলাম, 3জনে মিলে চা খেয়ে নিয়েছি। এখন এই যে কড়াইটা এখানে বসিয়েছি, মা এদিকে মানে কাপ টাপগুলো ধুয়ে নিচ্ছে। 3জনে মিলে চা খাওয়া হয়ে গেছে আমাদের, সন্ধ্যার চা আজকে বিকেলেই খেয়ে নিয়েছি। আর এখন এই যে পিঠাটা বানিয়ে নেব, তো চলো। এই যে খাবার সোডা এখন এর মধ্যে দেব, পরিমাণ মতো, ওই আধা চামচ মতো দেবো আর কি।
তো দেখো খাবার সোডাটা দিয়ে ভালো করে আবার মিক্স করে নিচ্ছি। আর যখন পিঠাটা বানাবো তার ঠিক আগেই কিন্তু দিলাম, এমন না যে খাবার সোডা দিয়ে রেখে দিয়েছি। তো এটাকে ভালো করে গুলিয়ে নিয়ে আর একটা বেগুনের ডান্টি দিয়ে আমি এইভাবে তেল আর জল ব্রাশ করে নিচ্ছি। জলের মধ্যে সামান্য একটু তেল দিয়ে সেটা আর কি পুরো এটার মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই যে পাত্রটা দেখতে পাচ্ছ এটাকে আপ্পাম পাত্র বলে মনে হয়, যেটার মধ্যে সাউথ ইন্ডিয়ান ডিশও তৈরি হয়, আবার বাঙালিদের চিতই পিঠা, সাদা পিঠা, এই পিঠাগুলো তৈরি হয়, যেটাই যে আজকে আমি বানাচ্ছি। তো এটা হচ্ছে প্রেস্টিজের ননস্টিক একটা কড়াই, যদি কিনতে চাও আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, নিতে পারবে তোমরা। এদিকে খেলা দেখছি তো ওদিকে পিঠা বাজার ধুম শুরু হয়ে গেছে। ও আজকে পিঠা কি সুন্দর ফুলছে। ওই দিন একটা আমার সিস্টেমটা হয়নি জন্য পিঠাটা ফুলেও নি। আরে ওই দিনে গোল্লাটা ভালো হয়নি, গোল্লাটা যেমন তেমন করে গুলে ফেলেছি, একটা তো নিয়ম আছে পিঠা বানানোর। আজকে তো সুন্দর ফুলছে, এই দেখো কত সুন্দর ফুলেছে। ওয়াও, আর এই যে ফেটেও গেছে ফুলে, এই যে আরেকটু হবে, আরেকটু হবে। আমি দেখার জন্য যে ফুলছে কিনা ওটা দেখার জন্য তাড়াতাড়ি করেছি। যে গরম, এটা স্টিলের প্লেট। যাই হোক আমাদের এটা কেনা সার্থক হলো। হ্যাঁ, এতদিনে কল্লোলের মুখে একটু এটা প্রশংসা শুনলাম। না না, এটা কিনতে অনেকের ঘরে থাকে, প্রতি বছর দেখে অনেকে মাটির কেনে, ও মাটির না কিনে একবার একটা ইয়ে ভালো কিনলে বাস। হ্যাঁ, মাটিরটা নাকি ফেটেও যায়, আমরা তো মানে এক্সপার্ট না পিঠা বানাতে। হ্যাঁ হ্যাঁ, ফেটে ফুটে যাবে আরেক জ্বালা। আর এই দেখো এটা হচ্ছে আমার ব্রাশ। ও হ্যাঁ, এরকমই তো করে বেগুনের ডান্টি। ব্রাশ নেই আমার, সে কারণে এটা দিয়ে। আর এটা ঢাকনাও নেই, তাই স্টিলের প্লেট। এটা ঢাকনা, এটা ঠিক আছে, আবার একটা ঢাকনা কিনবা। না না, ঢাকনা কেন কিনবো, এটা দিয়ে আমার হয়ে যাবে। সুন্দর করে নামাচ্ছে, সুন্দর সুন্দর হয়েছে আজকে, হয়েছে তো দেখি। ওয়াও, সেগুলো দারুণ হয়েছে, দারুণ দারুণ। এখনো গরম, ঠান্ডা হলে পরে একটা ভেঙে মানে আমরাও দেখবো, সবাইকে দেখাবো। একটা ভেঙেও দেখাচ্ছি যে কিরকম জালিদার হয়েছে। এই যে দেখো, ও দারুণ, একদম কি সুন্দর হয়েছে পিঠা। চলো চলো এগুলো তুলো আগে। এই যে এতগুলো হয়েছে, আর কম করেই করছি কারণ আমাদের ঘরে পিঠা খাওয়ার মতো লোক অভাব, সবারই অসুস্থতা। এই দেখো পিঠেগুলো হয়ে গেছে, কত কত ফুলকো ফুলকো হয়েছে দেখো। এই দেখো কত ফুলকো ফুলকো হয়েছে। চিতই কমপ্লিট। এই যে দেখো এক বাটি হয়েছে, কম করেই বানাচ্ছি, খাওয়ার লোক জানো তো, সবাই অসুস্থ, আমরা কেউই সেরকম খাবো না। যে মানুষ বেশি মানে পছন্দ করতো, পিঠা টিঠা এগুলো পছন্দ করতো খুব, ওই খেতে পারছে না, ওই জন্য কম করে করেছি। এখানে এক বাটি চিতই, এটাকে দুধ চিতই আর কি বানাবো। এখন এই যে কড়াইটা বসিয়েছি, আর ওইদিকে এই যে আজকেও বেডশিট বিক্রি করছে, কারণ কালকে লাইভ হলে, আগের দিন লাইভ হলে পরের দিনও আর কি লোকে অনেকেই কমেন্ট স্ক্রিনশট পাঠায় নেওয়ার জন্য। ওই যে দুধ তো মানে 1 লিটার এনেছে, 500 করে দুটো প্যাকেট। দুধটা বসিয়ে দিই, আর তারপরে যেভাবে করে আর কি সেরকম করেই দুধ চিতইটা করে ফেলি। এই নলেন গুড়টা ওই দিন আমার ওই যে বান্ধবীটা এসেছিলো, ও নিয়ে এসেছিলো, তো এনেই আমাকে বলছিল যে এটা দিয়ে পায়েস টায়েস খেতে পারবি, সামনেই তো পৌষ পার্বণ, পিঠা বানাতে পারবি, সেমই বানাতে পারবি, তো ওই জন্য আজকে সেটা দিয়ে বানাচ্ছি। তো মাকে একটা পিঠা দিয়ে দেখি খেয়ে কি বলে। ভিতরটা দেখো নরম হয়েছে না, ভালো হয়েছে না, মানে 2 হাত দিয়ে ভাঙো ওটা। সফট হয়েছে, খেতেও ভালো হয়েছে না। এটা দুধ চিতই বানাবো, তো ওই যে এইগুলো আর কি। আর এই যেদিকে গুড়টাকে ঠান্ডা করতে হবে, গরম গুড় মানে গরম দেওয়া যাবে না দুধে, তাহলে দুধ কেটে যাবে, তাই এটাকে ঠান্ডা করে নেবো। আগে এটাকেই গুলিয়ে নিলাম, শরীরটা ভালো নেই, নাহলে আরও অনেক জাতের পিঠা আমি প্রতি বছরই বানাই, দেখে দেখে শিখেছি মার কাছ থেকে। মা করতো ছোটোবেলায়, দেখতাম বসে পাশে, দেখে দেখে শিখেছিলাম।
তো গুড়টা তো জাল দিয়েই নিয়েছি, এবার এটাকে ঠান্ডা করতে দেবো। আর এই পাশে দুধটাকে এখন একটু জাল দিয়ে শুকিয়ে নেব, মানে একটু ঘন করব, শুকাবো না, ঘন করব। ঘন করে এই যে দেখো ঠান্ডা করে এখন গুড়টাকে ঢাললাম, তাহলে আর দুধ কাটবে না। আর তার আগে 5টা এলাচ দিয়েছি সুগন্ধি আসার জন্য। গুড়টাকে ভালো করে ঠান্ডা করে নিয়ে তারপরে দুধের সঙ্গে মিশিয়েছি। আর যেটা উপরে সাদা সাদা দেখতে পাচ্ছ ওগুলো কিন্তু দুধের সর, কারণ দুধটাকে অনেকক্ষণ জাল দিয়ে ঘন করে নিয়েছিলাম। এখন আবার একটু জালে বসিয়েছি, যে আরেকটু ঘন করে তারপরে পিঠাতে ঢালবো। এই যে গামলার মধ্যে সব পিঠাগুলো রেডি করে রেখেছি, তারপরে এর মধ্যে ঢেলে দেবো। দুধটাকে আরেকটু ঘন করার ইচ্ছা, তাই আবার জালে বসিয়েছি। তো এইভাবে আমি শুনেছি যে দুধ কাটে না, মানে গুড়টা ঠান্ডা করে দিলে দুধটা কাটে না। তো আজকে ফার্স্ট টাইম এইভাবে ট্রাই করছি। যদি দেখি যে না আসলে দুধ ভাঙেনি, তাহলে বুঝতে পারবো যে এটাই সঠিক প্রক্রিয়া, আর এইভাবে করবো সবসময়। এখনো পর্যন্ত ঠাকুরের কৃপায় কিছু হয়নি। দেখো আরও বেশ কিছুক্ষণ আমি জাল দিয়ে নিচ্ছি যেন আরেকটু ঘন হয়ে যায়। আর দেখো এক ফোঁটাও কাটেনি, আমি যা পরিমাণে আজকে খুশি হয়েছি। ওইটা ফুলে টুলে কি হয়েছে, তাও দুধ ভাঙেনি। আমি সার্থক, আজকে আমি সাকসেস। আর এগুলো কিন্তু দুধের স্বর, এই যে দেখো দুধ কিন্তু ভাঙেনি। আর এই যে বাকিগুলো দেখতে পাচ্ছ এগুলো দুধের স্বর, অনেকক্ষণ ধরে জাল দিচ্ছি সেই কারণে। এই দেখো দুধ কিন্তু ভাঙেনি, দেখলেই বুঝতে পারছো আশা করি। চলো আর বকবক নয়, এইবার পিঠাতে ঢেলে বানিয়ে নিই দুধ চিতই। দুধ চিতই তো দেখো সবটা দুধ এখানে ঢেলে দিলাম। আর এটা 1 থেকে 1.5 ঘন্টা থাকলেই একদম নরম তুলতুলে হয়ে যাবে। আমি প্রথমবার এরকম চিতই দিয়ে দুধ চিতই বানিয়েছি। চিতইগুলোও আমার একদম মন মতো হয়েছে। পাপড়িদি বলেছিল কিনতে, এটা কেনার পরে আমি শুধু ভাবছিলাম কবে ভালো বানাবো। ওই দিন বানিয়েছিলাম, মন মতো হয়নি। এটার জন্য বারবার শুধু আমার মনটা কেমন করছিল, ওদেরকেও ভালো করে খাওয়াতে পারলাম না যারা এসেছিল, কারণ ও নিজেও হাসছিল। ও মানে বুঝতে পারছিল না যে গরম জল মিশাতে হবে। মানে আমার ওই যে ওর বন্ধুর বউ, মানে আমার বান্ধবী। এই যেগুলো হচ্ছে দুধের ক্ষীর। কেমন হয়েছে? দেখতে তো সুন্দর হয়েছে, খেতে জানি না কেমন হবে। অবশ্যই ভালো হবে, দুধ চিতই অনেক ভালো। আর এটার মধ্যে তেল টেল লাগেনি না, তোমাকে তো ডাক্তার বলেছে দুধের ক্ষীর খাওয়া যাবে, তাই না? মানে এত খাবে না এই জন্য না, অল্পই খাবো। পাটিসাপটার জন্য গোলা তৈরি করে রাখছি, ভিজিয়ে রাখবো। সুজি দিয়েছি, আটা দিয়েছি অল্প, আর অল্প চালের গুঁড়া, আর গুড় দেবো। আজকে বানাবো না, দেখি রাতে বানাতেও পারি, ঠিক এনার্জির উপর সব কিছু। শরীর যদি এনার্জি পাই তাহলে করবো, আর নয়তো কালকে করবো। আমার তো মনে হয় না আজ কালকের জন্য রেখে দিবে তুমি, যে বানায়ালাই। তো ওকে এখন পিঠা দেবো, কারণ সন্ধ্যা ঠিক 7:30 কি 8টার দিকে ওকে ভাত দিয়েছিলাম, ও কিন্তু ভাত খেয়ে নিয়েছে। তো ভাত খাওয়ার এখন অনেকক্ষণ পর ওকে পিঠা দিচ্ছি, কারণ রাতে আর খাবে না, তাই ওকে দিচ্ছি আর কি। খেয়ে দেখুক কেমন হয়েছে। চলো খেয়ে দেখো তো কেমন হয়েছে। নরম হয়নি এখনো? একটু কম হচ্ছে নরম, এখনো নরম হয়নি। মানে হ্যাঁ, আরও মানে বেশিক্ষণ থাকতে লাগতো। খেয়ে দেখো কেমন হয়েছে। ভিতরে ঢুকেছে? দারুণ দারুণ, ভিতরে ঢুকেছে। বেশি এখন ঢোকে নেই, ঢুকবে মানে আরো বেশিক্ষণ থাকতে হবে। ভালো লেগেছে? সেই লাগতেছে বাপরে। তো খেয়ে বলেছে দারুণ হয়েছে। এবার মাকে দিই, মা খেয়ে দেখুক কেমন হয়েছে। খেয়ে দেখো। এখনো ঢুকেনি ভিতরে, সময় লাগবে। মিষ্টি টিষ্টি সব ঠিক আছে? ভালো হয়েছে? পানও তো খাচ্ছ? পান শেষ? অল্প আছে? ও খাও। দেখো তো কেমন করে খাচ্ছে, একদম ভিতরে রস ঢুকেছে না এখন, অল্প অল্প। প্রথমে ওকে দিলাম না, অত বেশি একটা ঢোকেনি।
এখন ফুটা ফুটা করে দিয়েছে এই কাঁটা চামচ দিয়ে। এবার আমার খাওয়ার বাকি, ঘুটুনো খেয়েছে। ওকে যখন দিলাম তখন শেষে ঘুটুনো একটু ভাগ নিয়েছে। ও তো দুধের কোনো জিনিস পেলেই খাবে, ওকে অল্প করে আমরা দিই। ছোটোর থেকে দিতে দিতে ওর অভ্যাসই হয়ে গেছে। আর আমি কেমন পাগলের মতো আছি দেখো, চুলে টুলে কি অবস্থা। আর পাটিসাপটার আজকে রাতে বানাবো না, কারণ এই যে যত জল ধরছি, ঠান্ডার মধ্যে থাকছি, কাশি বাড়ছে। আর এত বানালে আজকে কেউ খাবেও না, ও তো খাবেই না, আমিও খাবো না, মাও খেতে চাইবে না। তো ওটাকে গুলিয়ে রেখেছি ওই পাটিসাপটার জন্য, সারা রাত ভিজানো থাকবে, কালকে সকালে বা দুপুরে বানাবো। তো চলো আমিও একটু খেয়ে দেখি কেমন হয়েছে। ভিতরটা এত স্পঞ্জ হয়েছে না, অসাধারণ। আমি বানিয়েছি করে কথা না, প্রথমবার এত ভালো বানিয়েছি তো, তাই নিজে নিজে প্রাউড ফিল হচ্ছে, কালকে কল্লোলের মতো। দারুণ। দেখো ভিটামিন ই ক্যাপসুলের মতো, কিন্তু এটা ভিটামিন ই ক্যাপসুল না, গরম জলে দিয়ে টানতে হবে। এটা যে এটা কি অবস্থা, এটা দেওয়ার পরে অত সহজ না। এটা ফেলে দিও তো শালু। সেই ঝাঁজ। দেখো ব্যাপার নিয়ে পুরো মুখ চোখ বাষ্পে ভিজে গেছে। হায় ভগবান, স্নান করে ফেলেছি মনে হচ্ছে, অর্ধ স্নান, তবে অনেক আরাম পাচ্ছে গলাটা। আমি আর মিকি অনেক আদর খাচ্ছি দুজন। এই যে দেখো দেখো ও কি করবে, দেখো দেখো দেখো, লজ্জা পেল। আয় আয় আয়, এই যে মিকি নজর ফুটা পড়েছে, সবাই দেখো মিকি নজর ফুটা পড়েছে, এই যে নজর ফুটা পড়েছে। ওলে বাবালে, ওলে বাবালে, ওয়ার্নিং নাকি? ওলে বাবালে, ওয়ার্নিং দিচ্ছ, কামড় দিয়ে দেবো কিন্তু।